আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো জাতীয় পার্টি কি সত্যি নিষিদ্ধ হলো। আপনারা জানেন জাতীয় পার্টি 1986 সালের 1 জানুয়ারিতে এই দলটির আত্মপ্রকাশ ঘটে এবং এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। কিন্তু বর্তমান এই দলের চেয়ারম্যান হলো জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু। আপনারা জানেন জাতীয় পার্টি তার যে প্রতীক লাঙ্গল, এই লাঙ্গলের প্রতি একসময় মানুষের অবাধ ভালোবাসা ছিল। সর্বস্তরের মানুষ এই লাঙ্গল প্রতীককে খুব ভালোবাসতেন। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ নির্বাচনের সময় আসলে লাঙ্গল ছাড়া কোনো কথা ছিল না, এমনটি ভালোবাসতেন লাঙ্গলকে এবং জাতীয় পার্টিকে। কিন্তু বর্তমান জাতীয় পার্টি যে বিগত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার সাথে আতাত করে যে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করেছে, এতে সর্বস্তরের জনগণ তা বুঝতে তাদের আর বাকি নাই। এজন্য সর্বস্তরের জনগণ জাতীয় পার্টি থেকে এখন সরে পড়েছে। আরেকটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। দেখেন, জাতীয় পার্টির মাঠ পর্যায়ে বর্তমানে কিন্তু এখন কোনো কাজ নেই। মাঠ পর্যায়ে বিভিন্ন দলীয় নেতাকর্মীরা, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, খেলাফত মজলিস বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাতে ইসলাম বলেন, সবাই তাদের মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রম চালাচ্ছে, দল গোছাচ্ছে নির্বাচনের প্রস্তুতির জন্য। কিন্তু জাতীয় পার্টি কিন্তু এখনো এই স্বৈরাচারের পতনের পর থেকে তারা তাদের দল সম্পর্কে মাঠ পর্যায়ে কোনো কার্যক্রম করতে দেখা যাচ্ছে না। আসলে কি দলটি নিষিদ্ধ হয়ে গেল? এত জনপ্রিয় একটি দল ছিল জাতীয় পার্টি। এই যে গতকাল জাতীয় ঐক্যের ডাক ছিল, গতকাল জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেও কিন্তু জাতীয় পার্টিকে দাওয়াত দেওয়া হয়নি এবং ছোটখাটো সকল দলের রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে দাওয়াত পেয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন, তাদের মতামত পেশ করছেন, দেশ এবং দেশের জনগণের স্বার্থে বিভিন্ন প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে পেশ করছেন। কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে জাতীয় পার্টিকে কিন্তু ডাকা হয় নাই, তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। তো এই যে বিশেষ কিছু কিছু কারণ, যে কারণগুলির কারণে আমরা অনুমান করতে বাধ্য যে জাতীয় পার্টি আর আগের জাতীয় পার্টি নাই। এজন্য সর্বসাধারণ মানুষ জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং জাতীয় পার্টিও এখন তাদের কার্যক্রম চালাতে ব্যর্থ। তারা লজ্জিত, লাঞ্ছিত। কাজেই তাদের মুখোশ উন্মোচন, তারা স্বৈরাচার সরকারের দোসর ছিল এবং স্বৈরাচার সরকারের সাথে আতাত করে তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল। এ কারণেই তাদের দলীয় কার্যক্রম অফেনে করতে পারছে না। সর্বস্তরের রাজনৈতিক দলের কার্যক্রম চললেও তাদের কার্যক্রম কিন্তু এখন বন্ধ আছে। এ কারণেই বলা যেতে পারে যে জাতীয় পার্টি আর কোনোদিন এভাবে আগে যে পর্যায়ে ছিল ওই পর্যায়ে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। তবে এখনও স্পষ্ট বলা যাচ্ছে না যে জাতীয় পার্টি এটা কি আসলে নিষিদ্ধ হলো নাকি তারা তাদের নিজেদের ব্যর্থতার কারণে সকল কার্যক্রম বন্ধ রাখছে।